গত 3 দিনে আমরা আলোচনা করেছিলাম ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, সবচেয়ে ফজিলতপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত নামাজ। এবং নামাজ হলো পূর্ণাঙ্গ ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। এই যে উপমা, চাবি, এই উপমাটা তাৎপর্যপূর্ণ। তালা, কোনো তালা চাবি ছাড়া কি হয় না, খোলে না। এখন কোনো ব্যক্তি যদি একেবারে জান্নাতের নিকটে দরজায় চলে যায় কিন্তু সে নামাজ পড়তো না, নামাজের ইহতেমাম করতো না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তো না, তাহলে তো তার জান্নাতের দরজার যে তালা, এর তালা খোলার চাবি কি নেই, আছে? কাজে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এই জন্য নবীজি বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। প্রসিদ্ধ হাদিস যে নামাজ জান্নাতের চাবি। তো নামাজ ছাড়া কোনো মুমিনের জিন্দিগি কল্পনাই করা যায় না। একজন মুমিন আর কাফের এর পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। এই যে আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ কিছু মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ পড়ার উপকারিতা, লাভ বা এই নামাজ পড়ার প্রয়োজনটা কার, উপকারিতাটা কার, আমার না আল্লাহ? বুঝলেন না কথাটা? নামাজের উপকারিতাটা কার, নামাজের প্রয়োজনটা কার? আল্লাহ তাআলার সিফাতি নাম, গুণবাচক নাম আছে, আল্লাহুল গনি। আল্লাহ হলেন নির্মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, কারো মুখাপেক্ষী না, কারো ইবাদতের, কারো সিজদার, কোনো কিছুর তিনি মুখাপেক্ষী না। আস-সামাদ আল্লাহর একটা নাম, কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ সমাদ। সমদকে সমদ বলা হয় ওই সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নয়, সকলে যার মুখাপেক্ষী। সমদকে যিনি কারো মুখাপেক্ষী নন আর সকলে তার মুখাপেক্ষী। তাহলে আল্লাহর কি মুখাপেক্ষিতা আমার নামাজের? সহিহ বুখারীর একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি পৃথিবীর পূর্বের পরের, আজকের আরো পরের কিয়ামত পর্যন্ত, পূর্বের পরের সব মানুষ আতকা কলবিন, একজন মুত্তাকি ফরজগার হয়ে যায়,
সব মানুষ মুত্তাকি পরহেজগার, কোনো গুনাহ করে না, এত ভালো মানুষ। বলে দুনিয়ার সব মানুষ পূর্বের পরের যদি মুত্তাকি হয়ে যায়, এতে আল্লাহর বড়ত্ব, কিবরিয়াই, আজমত ও জালাল, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর প্রতাপ একটুও বাড়বে না, একটুও কি বাড়বে না। তিনি তো তিনি সব ইবাদত করে, সব ভালো মানুষ হয়ে গেছে, কিন্তু এতে আল্লাহর কিছু বাড়বে না। আল্লাহর মহত্বে, আল্লাহর বড়ত্বে, আল্লাহর প্রতাপ প্রভাব কিছু বিন্দু পরিমাণও বাড়বে না। আর দুনিয়ার সব মানুষ যদি পাপী হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, নাফরমানি করে, আল্লাহকে অমান্য করে, এতেও আল্লাহর বড়ত্ব, মহত্ব, প্রতাপ একটুও কম হবে না। কারণ আল্লাহ এমন সত্তা যিনি কারো মুখাপেক্ষী না, তিনি নির্মুখাপেক্ষী, অমুখাপেক্ষী। তাহলে উপকারটা কার? আমি যে ইবাদত করলাম, নামাজ পড়ছি, কার উপকার? যদি আমি নামাজ পড়ি নিয়মিত, 5 ওয়াক্ত নামাজ আদায় করি যথাযথভাবে, তো আল্লাহ তাআলা আমার দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে, আমার আখিরাতের জিন্দেগি সুন্দর। লাভ উপকার কার? মানুষের দুটা জিনিস আছে। আমি আপনি মানুষ দুটো জিনিস দ্বারা গঠিত। একটা আমার আপনার দেহ, এই যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, দেহের অবকাঠামো, দেহের কাঠামো, এটা খাঁচা এটা। আরেকটা আছে খাঁচার ভিতরে রূহ। কি আছে? একটা খাঁচার ভিতরে এই যে অবকাঠামো, এর ভিতরে একটা রূহ আছে, প্রাণ শক্তি। এই দুটা মিলে হলো কি মানুষ, তাই না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তিনি কি? রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতের প্রতিপালক, পালনকর্তা। এই যে আমার আপনার দেহ কাঠামো, এই দেহ কাঠামোর প্রতিপালনের জন্য, লালন পালনের জন্য, এই চোখ খুললে যা দেখি দুনিয়াতে সব সৃষ্টি করেছে। এই যে আমরা খাদ্য খাবার, ফলমূল, শাক সবজি, কত কিছু খাই, কত কিছু আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এই পুরা সৃষ্টিটা কি জন্য? আমার দেহের খোরাক। কিসের? এ দেহে, এই যে খাঁচা, এ দেহের কাঠামো, এ দেহ কাঠামোর বেঁচে থাকা, এটার লালন পালনের জন্য আল্লাহ তাআলা সব সৃষ্টি করছে, রব্বুল আলামিন। যদি আমরা সে খাদ্য খাবার গ্রহণ করি, তো এই দেহ বেঁচে থাকবে, পুষ্টি পাবে, শক্তি পাবে। আর না হলে দেহ কি মরে যাবে, পুষ্টিহীন হয়ে যাবে। ঠিক ভিতরে একটা কি আছে? রূহ আছে, প্রাণ শক্তি আছে, যেটা আসল মানুষ। এটা কি? আসল মানুষ। বলে না উনি আর নাই, আমাদের দেশে বলে না উনি আর কি নাই, মানে কি? মারা গেছে। অথচ দেহ আছে, পড়া হয়েছে, দেহ আছে, সামনে আছে দেহ, বলে কি আর নাই, তো গেল কি? আসল কোনটা?
এই যে আল্লাহ তাআলা আমার আপনার মধ্যে প্রাণ শক্তি রেখেছেন, এই প্রাণ শক্তির খাবার কি? দেহের খাবার তো দেখতেছি আমরা খাচ্ছি, খাদ্য খাবার, কিন্তু এই প্রাণ, রূহ, আত্মা, এই রূহের খোরাক কি? এই রূহের খোরাকটাও আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তিনি প্রতিপালক। তিনি আমার দেহের প্রতিপালনের জন্য সব খাদ্য খাবার সৃষ্টি করে দিয়েছেন। তো আমার রূহের প্রতিপালনের জন্য তিনি কি দিয়েছেন? এই রূহের প্রতিপালনের জন্য দিয়েছেন অনেক কিছু দিয়েছেন। তার মধ্যে অন্যতম হইল সালাত। কি? সালাত। এই যে নামাজ আমরা পড়ি, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব মহত্ব বয়ান করি, আল্লাহর গুণগান গাই, নিজের ছোটতা, আব্দিয়ত, গোলামি, দাসত্ব প্রকাশ করি। এটা হলো রূহের খোরাক। কার খোরাক? রূহের। তো ইবাদত, জিকির, তেলাওয়াত, ইবাদত, এই ইবাদত হলো রূহের খোরাক। দেহকে খোরাক না দিলে যেমন দেহ বাঁচে না, ঠিক এই রূহের খোরাক হলো ইবাদত। এই রূহের খোরাক যদি ইবাদত না হয়, না থাকে, তাহলে রূহ সজীব থাকবে না, এটা পচে যাবে। কি হয়ে যাবে? তো আমার প্রয়োজন, এই ইবাদত কার প্রয়োজন? আমার প্রয়োজন। ইবাদতের উপকারিতা আল্লাহর নয়, কার? আমার জন্যই আমার দেহের লালন পালন, আমার রূহের লালন পালন, সবটার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। দেহটা হলো এই জগতের জিনিস। এই যে দেহটা, অঙ্গ প্রত্যঙ্গ যেটা দেখছি আমরা, কাঠামো, এই দেহ কাঠামোটা হলো অধোজগতের জিনিস, এটা অধোজগৎ। আর রূহটা হলো ঊর্ধ্ব জগতের জিনিস। কোন জগতের জিনিস? ঊর্ধ্ব জগৎ। কুলির রূহু মিন আমরি রাব্বি। এখন এই ঊর্ধ্ব জগতের জিনিস যে রূহ, এই রূহের খোরাক, খাবার, খাদ্য, এর পুষ্টি, এটা হলো আল্লাহর ইবাদত, সালাত, জিকির, তিলাওয়াত, যত ইবাদত আছে, এটা কিসের খোরাক? তো দেখেন আল্লাহ কত বড় রব্বুল আলামিন। তিনি যে রব্বুল আলামিন, আমার দেহের প্রতিপালনের ব্যবস্থা করছেন, আমার রূহের প্রতিপালনেরও কি করছেন? ব্যবস্থা করছেন। কাজে কতটা সাপ, জেনটা ক্লিয়ার রাখি। আমি যে ইবাদত করছি, নাউজুবিল্লাহ, আল্লাহর প্রতি কোনো দয়া করছি না? নাউজুবিল্লাহ, আল্লাহর এহসান করছি আল্লাহর প্রতি? এটা তো আমি আমারটা করছি, আমার প্রয়োজনে আমি করছি। আমার দুনিয়া সুন্দর, আমার আখিরাত সুন্দর। আর একটা কথা আজকে বলবো, এই যে নামাজ, সালাত, এই সালাতের প্রভাব, সুফলটা কি? নামাজের প্রভাব এবং সুফল মানুষের গোটা জীবন ব্যাপী ব্যাপৃত, গোটা জীবনের উপর পড়বে। নামাজ, সালাত এমন একটা ইবাদত, এই ইবাদতের সুফল এবং এর প্রভাব গোটা মানব জিন্দেগির উপরে এটা ব্যক্ত পড়বে, এর প্রভাব। নামাজ, সালাত একটা মানুষের গোটা জীবনকে পরিবর্তন করে। জীবন কি করে? পরিবর্তন করে। গোটা জীবনটাকে আখিরাতমুখী করে, আল্লাহমুখী করে,
পরকালমুখী করে কে? সালাত। সালাতের প্রভাব এবং সুফল এত বেশি যে সালাত সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে পূর্ণাঙ্গ ইবাদত। এই ইবাদত গোটা মানুষের জীবনটাকে পরিবর্তন করে এবং নতুন জীবন মানুষকে দান করে। বলে আমরাও দেখি কই কিছু তো পাই না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সালাত মানুষকে যাবতীয় অশ্লীল কর্ম, কথা কর্ম, ওয়াল মুনকার এবং যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছে কোরআনে নামাজের প্রভাব এটা। নামাজের কি প্রভাব? দেখেন নামাজের প্রভাব আল্লাহ বলতেছেন। নামাজের প্রভাব কি, সুফল কি? তো নামাজের প্রভাব আল্লাহ বলছেন নামাজিকে, মুসল্লিকে যাবতীয় অশ্লীল কথা, কাজ, আচরণ এবং মন্দ কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখে। এখন আমরা দেখি একজন নামাজি আর বেনামাজি দুজন সমান। নামাজি বেনামাজি দুজন সমান। আমি নামাজ পড়ি আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি চুরি করি, মাপে কম দিই, ভেজাল করি, আল্লাহ পাক। আবার এক ভাই নামাজে পড়ে না, সে বেনামাজি, সেও এগুলা করে। দেখেন তো নামাজি আর বেনামাজি দুজন সমান। অথচ আল্লাহ বলছেন নামাজ এত প্রভাব, নামাজ জীবন পরিবর্তন করে, নামাজ মানুষকে যাবতীয় পাপ থেকে বিরত রাখে। তো কই আমার নামাজ তুমি তো দেখে না, তাহলে আমার নামাজের প্রভাবটা, সুফলটা কই? আবার আমি তো আমার জীবন দেখছি না, শুধু উঠা বসা করতেছি, ঠোকর বাড়তেছি। আসক্তিটা কি? যার কারণে অনেক বেনামাজি আরো বেনামাজি হচ্ছে। আল্লাহ পাড়া নাউজুবিল্লাহ, নামাজ সম্পর্কে খারাপ ধারণা হচ্ছে। বলে কি লাভ নামাজ পড়া চুরি করে, ডান্ডি মারে, নামাজ পড়ে তো ঘুষ খায়, বলে না? আল্লাহ, এটা তো নামাজের দোষ না, দোষ তো কার? আমার। তো নামাজের তো সুফল আছে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা আমাদের সুফল, নামাজের প্রভাব। কিন্তু সে প্রভাবটা আমার জীবনে নাই কেন? আমার জীবনে নাই কেন? আমার নামাজি, আমি মুসল্লি, আমার জীবনে কেন নাই? আমার জীবন কেন নামাজ আমার জীবন কেন পরিবর্তন করে না? তো এই কথাটা শুনেন। আসল কথা হলো আমার নামাজটা জীবন্ত নামাজ না। কি নামাজ না? জীবন্ত নামাজ না, নামাজ হয় নাই। আমার নামাজটা মরা নামাজ, লাশ নামাজ। আমার নামাজে লাশ, তো ওইটা আবার আমার জীবনের প্রভাব আনবো থেকে। আমার নামাজটা তো মরা নামাজ। নামাজ হইতে হবে জীবন্ত নামাজ, রুহানিয়ত পূর্ণ নামাজ। তখন ওই নামাজ নামাজের জিন্দেগি পরিবর্তন করবে। ওই নামাজের প্রভাব, সুফল জিন্দেগির সব জায়গায় প্রকাশ পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট চোর সে
যে নামাজের মধ্যে চুরি করে। সবচেয়ে খারাপ চোর হাদিস শরীফে আছে, সবচেয়ে নিকৃষ্ট চোরকে যে নামাজে কি করে, চুরি করে। নামাজ চুরি করে কেমন? আবার নামাজ চুরি করে মানে নামাজ যেভাবে পড়া দরকার, রুকু সেজদা করা দরকার, ওইভাবে নামাজ পড়ে না। তা দিলে আর কান ধীরে সুস্থে নামাজ পড়া, মনোযোগ সহকারে নামাজ পড়া, এই নামাজ ওইভাবে না পড়া, এটা নামাজ চুরি করা। সবচেয়ে বড় চোর, খারাপ চোর, আসওয়া উসারাকা, সবচেয়ে খারাপ চুরি হলো নামাজের মধ্যে কি করা, চুরি করা। দেখেন আর একটু বুঝিয়ে বলি, একটা হলো জীবন্ত নামাজ, প্রাণবন্ত নামাজ, রুহানিয়ত পূর্ণ নামাজ। আর একটা হলো মুর্দা নামাজ। নামাজের দুটা দিক আছে, একটা নামাজের বাহির বা একটা নামাজের বাহির, একটা নামাজের ভিতর, বা বলতে পারেন একটা নামাজের দেহ আর একটা নামাজের রূহ। কয়টা? মানুষের কয়টা? একটা দেহ, একটা কি রূহ। নামাজের কয়টা জিনিস আছে? দুইটা। একটা নামাজের দেহ, নামাজের দেহ কোনটা? নামাজের দেহ কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ, দাঁড়িয়ে কিয়াম করা, রুকু করা, সাজদা করা, কোদা করা, বসা, এগুলো নামাজের কি? দেহ। নামাজের অঙ্গ প্রত্যঙ্গ, নামাজের দৈহিক অবকাঠামো, এটা নামাজের বাহির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে রওয়ায়াত আসছে, যা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবায়ে কেরামকে বলছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, তো আমাকে দেখে দেখে ওইভাবে নামাজ পড়ো। নবীজি বলছেন সাহাবীদেরকে, আমাকে যেভাবে দেখছো নামাজ পড়তে, রুকু সিজদা করতে, ওভাবে দেখে 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 কি করো, নামাজ পড়ো। আল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীজিকে দেখে দেখে নামাজ শিখছেন। এজন্য সাহাবীর নামাজ নবীজির নামাজের সদৃশ। বলতে গেলে একবারে নবীজির নামাজের কি বলা যায় শব্দ, নবীজির নামাজের মানে ছায়া এবং প্রতিবিম্ব। সাহাবীর নামাজ। আবার সাহাবায়ে কেরামকে দেখে দেখে তাবেঈন শিখছেন, তাবেঈনকে দেখে দেখে তবে তাবেঈন শিখছেন। এভাবে নামাজের জাহিরি অবকাঠামো এবং নামাজের ভিতরের গুণ এবং প্রকৃতি, শক্তি, দুটা ইলমি পরিভাষায় আমলে মুতাওয়ারাস এবং ফাহমে মুতাওয়ারাস, দুটা যুগ যুগের নিরবিচ্ছিন্ন সিলসিলায় আমার পর্যন্ত চলে আসছে। নবীজির নামাজ, নবীজির নামাজের বাহিরটাও ভিতরটাও দুটাই যুগে যুগে নিরবিচ্ছিন্ন ধারায় কর্মধারার মাধ্যমে আমার পর্যন্ত চলে আসছে। এই জন্য শুধু বই পড়ে নামাজ কেউ শিখতে পারবে না। নামাজ শিখার বই পড়ে কি শিখতে পারবে না? নামাজ শিখতে পারবে না, নিশ্চিত পারবে না। নামাজ শিখতে হইলে একজন নামাজিকে দেখে শিখতে হবে, বলতে হবে আবার নামাজ শিখিয়ে দেন, উঠো বসে ভাবে করে, তো পারবে। এরা সংরক্ষিত, নামাজের জাহির রূপ যেটা এরা সংরক্ষিত, নামাজের ভিতরের যে গুণ প্রকৃতি, শক্তি পাওয়া,
এটাও সংরক্ষিত, এটাও মুতাওয়ারাস। যারা আদর্শ নামাজি, আল্লাহওয়ালা নামাজি, এরকম আদর্শ মুসল্লির কাছে গেলে তাদের নামাজ দেখে দেখে নামাজ শিখতে হবে। তো বলছিলাম একটা হলো নামাজের দেহ, বুঝতে পারছি তো, রুকু সিজদা এগুলো নামাজের কি। আর একটা আছে নামাজের রূহ, প্রাণ শক্তি। নামাজের প্রাণ শক্তি, প্রাণ ভ্রমরা, আসল প্রাণ। ওই প্রাণ না থাকলে নামাজ লাশ। দেহটা আছে, আসলটা নেই। নামাজের প্রাণ ভ্রমরা, নামাজের রূহ, প্রাণ শক্তি, মূল গুণ প্রকৃতি, সেটা কি? সেটা হলো এক শব্দে, সেটা হলো খুশু খুজু। বলেন তো সবাই কি? খুশু খুজু। নামাজের রূহ, নামাজের প্রাণ কি? খুশু খুজু। কোরআন কারীমে আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিনরা সফল যারা খুশু খুজুর সিফাতের সাথে নামাজ আদায় করে। এখন আসেন, নামাজের রূহ হলো খুশু খুজু, বাকিটা নামাজের দেহ। কথাটা বুঝছেন? এখন খুশু খুজু মানে কি? নামাজের রূহ হলো কয় শব্দ? খুশুউন, খুজুউন। খুশু খুজু আমরা সবাই জানি, মুসলমান খুশু খুজু। তো আমার কাছ থেকে শুনেন, খুশুটা কি? খুশুটা হলো সুকুনুল কলব। আরবিতে বললে সহজে এইটা সুকুনুল কলব, অর্থাৎ অন্তরের একাগ্রতা, মনোযোগ, কি বলা যায়, একাগ্রতা, মনোযোগ, বিনয় এবং অন্তরের নিবেদন, এটার নাম হলো কি? খুশু। আমি নামাজ দাঁড়াম আল্লাহু আকবার, আল্লাহ বড়, এটা বলে নামাজ দাঁড়াইছি, আল্লাহ বড়। এই নামাজের দাঁড়ানোর সাথে সাথে যদি আমার কলবের মধ্যে একাগ্রতা আসে, একাগ্রতা বুঝেন, মনোযোগ আসে, বিনয় আসে, আল্লাহর সামনে দাসত্ব, ছোটতা, বিনয় আসে, এবং আল্লাহর প্রতি সমর্পণ এবং নিবেদন আসে, তো আমার নামাজের মধ্যে রূহ এসে গেছে। কথা বুঝেন নেই? আমি আল্লাহ হুকুমে দাঁড়াইলাম, এখন আমার মন নামাজে নাই, নামাজের ভিতরে মনের যোগ নেই, মনোযোগ, মনের কি নাই? যোগ নেই। আজকে আমি নামাজ পড়তেছি, রুকু সিজদা করতেছি, আমার মনটা হলো বাসায়, আমার মনটা হলো দোকানে, আমার মনটা হলো ক্ষেত খামারে, আমার মনটা হলো দোকানের হিসাবে। আমি নামাজ পড়ি, ভিতরে হিসাব করি কয় টাকা আমার বেচা কিনা হইলো, কয় টাকা লাভ হইল। তাহলে কি আমার মনোযোগ আছে? নেই। আমার দেহটা তো মসজিদে, কিন্তু মনটা কোথায় নেই? মসজিদে নেই, মনোযোগ। তো খুশু অর্থ বুঝছেন? এখন খুশু অর্থ হলো কি বললাম? অন্তরটা স্থির থাকা। সোজা কথা, অন্তরটা কি থাকা? স্থির। নামাজে স্থির, কোন অস্থিরতা নেই নামাজের মধ্যে, স্থির, সুকুনুল কলব, খাশআল কলব, আই সাকানা, একদম স্থির। মানে নামাজে আমার মনোযোগ, একাগ্রতা, আল্লাহর প্রতি বিনয়, খুব বিনয়, ছোটতা,
আল্লাহর প্রতি বিনয় এবং আল্লাহর প্রতি সমর্পণ। আমি আমার দেহ মন দুটোই আল্লাহর সামনে সমর্পণ করলাম, নিবেদন করলাম। এটা হলো খুশু। বুঝছেন? এই খুশুটা হলো ভিতরের জিনিস। এই খুশুটাই হলো নামাজের প্রাণ শক্তি, প্রাণ সত্তা। কথা বুঝছেন? আর একটা আছে খুশুর সাথে খুজু। খুশু খুজু বলি না, দুইটা তো। খুজু কোনটা? সহজে বুঝবেন। খুশু হলো বাহিরের দেহটা, অঙ্গ প্রত্যঙ্গ, এই অঙ্গ প্রত্যঙ্গটা স্থির থাকা। যদি আমার ভিতরে স্থির থাকে, কলব কি থাকে? স্থির থাকে, কলবে মনোযোগ থাকে, একাগ্রতা থাকে, তো এর প্রভাব আমার দেহে পড়বে। পড়বে কিনা? পড়বে। আমার দেহ কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। অপ্রয়োজনীয় নড়াচড়া, অপ্রয়োজনীয় কোনো কাজ আমার দেহ করবে না। তো ভিতরের মনোযোগ, তার প্রভাব আমার দেহে কি পড়বে? পড়বে। ওই দেহের মধ্যে যে ভিতরের প্রভাবটা পড়ে, দেহের সুকুন, স্থিরতা, এই দেহের স্থিরতাকে বলে কি? খুশু। অনেকে আছে আমরা নামাজ পড়ি, করি না? করি কি করি না? খামা নামাজ পড়েছে একবার দিকে এবার এমন করে এমন করে এমন করে, এই এবার সামান যায় একবার আগে যায়, মানে অস্থির, চঞ্চল। তার মানে কি? তার যে দৈহিক অস্থিরতা, এটা একথার প্রমাণ বহন করে তার অন্তরটা অস্থির। বুঝেন নাই? অন্তরটা কি? অস্থির। অর্থাৎ ভিতরে নামাজের প্রাণ নাই। যদি ভিতরে নামাজের প্রাণ থাকে, তাহলে এর প্রভাব কিসে পড়বে? বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গে পড়বে। আল্লাহর বান্দাদেরকে দেখবেন যারা নামাজি, প্রকৃত নামাজি, আল্লাহওয়ালা, আল্লাহু আকবার, যখন নামাজ পড়ে দাঁড়ায়, মনে হবে যখন একটা কি? একটা মরা কাষ্ঠ, কোনো নড়াচড়া নেই, স্থির। মানে অন্তরটা স্থির, ভিতরে মনোযোগ, একাগ্রতা, আল্লাহর প্রতি বিনয়, নিবেদন, সমর্পণ, যার কারণে বাহ্যিক অঙ্গটাও কি? স্থির। আমরা আমাদের ক্ষুদ্র দেখায়, আমি দুজন মুরব্বীকে আমি দেখেছি এই নামাজ পড়তে। একজন ওলামা মাজারের হযরত মাওলানা আব্দুল হালিম রহমতুল্লাহ আলাইহি, আমাদের পাশের যে মাদ্রাসা, এখানে পড়াশোনা করছে। আল্লাহ, মানুষ সুন্দর ছিলেন, খুব সুদর্শন, সুশ্রী, সাদা সুশ্রী মণ্ডিত। ওনার কি ছিল? দাড়ি আর উজ্জ্বল নুরানি চেহারা, সাদা জামা, সাদা পোশাক আর সাদা পাগড়ি। যখন দাঁড়াইতেন আল্লাহু আকবার, এটা মনে হতো যে উনি সারা দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে। মানে দাঁড়ানোর ভাব থেকে বোঝা যাইতো উনি অন্য কোনো জগতে একেবারে কি হয়ে গেছেন? আত্মসমাহিত হয়ে গেছে। আমার ছোটকালে দেখছি, কারণ এখন তো আর অত বুঝ হয় নেই, এখন বুঝতেছি, ওই দৃশ্যটা সামনে আছে। যখন সেজদা যাইতেন ওই আল্লাহর বান্দা হযরত আব্দুল হালিম রহমতুল্লাহ, এরকম মনে হইতো যেন উনি উনার দেহ মন এবং উনার আশেপাশে যা কিছু আছে, গৃহলতা, হ্যাঁ, পশু পাখি, গাছপালা, সব মিলে উনার সাথে আল্লাহর কাছে সেজদায় পড়ছে। এই যে নামাজ, এটা ভিতরের কি? একাগ্রতা। আরেকজন দেখছি, আপনারা সবাই চিনবেন, আমাদের মালিবাগ মাদ্রাসার হযরত কাজী মুতাসিম বিল্লাহ সাহেব রহমতুল্লাহ, আমাদের উস্তাদ, হুজুরকে দেখেছি। শেষদিকে তো অনেকদিন নামাজে মসজিদে আসতে পারেন নাই। যখন আসতেন, এই খোদার বান্দা আল্লাহু আকবার, দাঁড়াইছে, মনে হচ্ছে যে একটা কাষ্ঠ, কোনো নড়াচড়া নেই, হরকত নেই। একটা তো রুকু সিজদার হরকত হবেই, বেহুদা কোনো নাই। আর রুকু তো গেল, মনে হবে যেন দুনিয়াটা উনার সাথে রুকুতে চলে গেছে। সেজদায় গেল, মনে হলো যেন আশেপাশের সব কিছু উনার সাথে
আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ছে। এটা হলো ভিতর থেকে হয়। আমার কথা বুঝছেন নি? এটা হলো খুশু খুজু। খুশু হলো, আবার বলেন খুশুটা কি? অন্তরের সিফাত, অন্তরের মনোযোগ, একাগ্রতা, বিনয়, অন্তরের সমর্পণ, অন্তরের আত্মনিবেদন, এটার নাম কি? আর খুজু হলো খুশুর প্রভাব। অর্থাৎ যদি খুশু থাকে অন্তরে, তো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ কি থাকবে? স্থির। এটা হলো নামাজের প্রাণ এবং রূহ। এই রূহওয়ালা নামাজ হলো জিন্দা নামাজ। এই নামাজ আমার আপনার জিন্দেগি পরিবর্তন করবে। ঠিক আছে? এই নামাজ আমাকে কিসের থেকে বাঁচাবে? যাবতীয় গুনাহ এবং নাফরমানি থেকে কি করবে? বাঁচাবে। যে এই নামাজ পড়বে, সে সুদ খেতে পারবে না, সে ঘুষ নিতে পারবে না, সে কারোর কষ্ট দিতে পারবে না, জুলুম করতে পারবে না, কারো হক নষ্ট করতে পারবে না। এই নামাজ তারা কি করবে? যাবতীয় অপরাধ গুনাহ থেকে ফেরাবে। এটার নাম জীবন্ত নামাজ। কি নামাজ? জীবন্ত। আরেকটা প্রশ্ন করি, সেটা বলে শেষ করছি। আচ্ছা, বুঝলাম আমরা নামাজের দুইটা দিক, একটা দেহ, একটা রূহ, না? দেহটাও সুন্নত মতো হওয়া চাই। কি মতো? সুন্নত। দেহ দাঁড়ানো, রুকু, সেজদা কি মতো হইতে হবে? এটা সুন্নত। কোনটা? নবীজি যাওয়া পর্যন্ত সেভাবে সুন্নত। নবীজিটা, নবীজি দাঁড়াইছেন যেভাবে সবাই দাঁড়াইতে হবে। বাহিরটাও সুন্দর, ভিতরটাও সুন্দর। বাহিরটাও নবীওয়ালা, ভিতরটাও কি? নবীওয়ালা। সুন্নত মতো রুকু করা, সুন্নত মতো সাজদা করা, সুন্নত মতো কওদা করা, সুন্নত মতো তাসবিহ পাঠ করা, আর ভিতরটাও সুন্নত মতো হওয়া। এটা হলো জীবন্ত নামাজ। কি নামাজ? এই নামাজে দাঁড়াইলে আমার কাছে মজা লাগবে, আপনার কাছে মজা লাগবে। মনে হবে 1 ঘন্টা 5 মিনিটে চলে গেছে। হাদিস শরীফে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ নামাজ পড়ছেন, তাহাজ্জুদ, লম্বা নামাজ। নবীজি দাঁড়াইতে দাঁড়াইতে পা মোবারক কি ফুলে গেছে, পানি এসে গেছে। তারপরে কোনো কষ্ট অনুভব করে নাই, মজা পাইছে। কেন হয়েছে এটা? এটা হয়েছে নামাজ সাথে কি ছিল? খুশু। এখন তো আমাদের ইমাম সাহেবের নামাজ যদি একটু কি হয়, 1 সেকেন্ড, 1 মিনিট কি হয়, দেরি হয়, লম্বা হয়, নামাজ পড়ছে, লম্বা পড়ছে, বলি না, অস্থির হয়ে যাই। এই যে অস্থিরতা আসলো, নামাজে দাঁড়াইলে মনে হয় যে আমার গায়ের মধ্যে জ্বালা ধরছে, পিঁপড়ে কামাইছে, এরকম বলে। এটা হলো খুশু খুজু না থাকার কারণ। নামাজের মধ্যে কি থাকা চাই? খুশু। তো নামাজের দেহ এটাও সুন্নত মতো হওয়া, নামাজের রূহ এটাও সুন্নত মতো হওয়া, নবীজির মতো হওয়া। যদি আমরা জীবন্ত নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ আমাদের এই নামাজ আমাদের জীবন পরিবর্তন করবে। এই নামাজ আমাকে যাবতীয় অপরাধ এবং গুনাহ থেকে ফেরায় রাখবে, বাঁচায় রাখবে। এখন প্রশ্ন হলো, খুশু খুশু কেমনে আসবে? আমার তো কি আসে না, নামাজের মধ্যে একাগ্রতা আসে না, মনোযোগ আসে না, বিনয় আসে না, আল্লাহর প্রতি গোলামীর সিফাত আসে না নামাজের মধ্যে। মুখে তো বললাম খুশু খুশু, তো কি করব? তো খুশু খুশু পয়দা করার তরিকা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বয়ান করছে। কি কাজ করলে নামাজের মধ্যে বিনয় আসবে, মনোযোগ আসবে? ছোট্ট করে বলি, একটা কথা খেয়াল রাখবেন। সেটা হলো, নবীজি বলছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, ইল্লাম লাকুম তারা, ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। অর্থাৎ এই মনোভাব, এই চেতনা নিয়ে নামাজ পড়া,
এই ধ্যান খেয়াল নিয়ে নামাজ পড়া যে আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা, আল্লাহ আমাকে দেখছে এই ইমান সবার আছে না? আমাদের অবশ্যই আছে। আপনি যাকে জিজ্ঞেস করবেন, ভাই আল্লাহ আপনাকে দেখছে, বলে হ্যাঁ আছে। একটা হলো ইমান, ঠিক আছে, এটা থাকা দরকার, এটা যথেষ্ট না। কি করতে হবে? আল্লাহ আমাকে দেখছে এ কথাটার অনুভূতি জাগ্রত থাকতে হবে। কথা বুঝছেন নি? আমার তো খেয়াল নেই, দেখছে না খেয়াল নেই, অন্তরে নাই, মুখে বলি। তো আল্লাহ আমাকে দেখছে এই কথাটা, এই চেতনাটা অন্তরে জাগ্রত রাখা, ধ্যান খেয়ালে থাকা, এটা থাকলে ইনশাআল্লাহ কি পয়দা হবে? খুশু পয়দা হবে, মনোযোগ পয়দা হবে। আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমাকে কি দেখছে। আচ্ছা বলেন তো দেখি, একজন কামলা, আমি কামলা, আপনি আমার মালিক। এখন কামলা যদি বুঝে মালিকে আমরা দেখতেছে, আমি কাজ করতেছি, আপনি আমাকে 6 ঘন্টার কি নিছেন, কামলা নিছেন এই কাজ করার জন্য। এখন আমি কামলা যদি বুঝি মালিকে আমার সব কি করতেছে, সিসি ক্যামেরা সব দেখতেছে আমি কি কাম করতেছি, হে ফাঁকি দিব? দিবে? এ সাবধানে চলবে না, মালিকে তো বোঝা দিব না, ঠিক ধরবে। আর যদি আমি কামলা মনে করি মালিকে কি করে না, দেখে না, তখন কি করবো? বয়ে রাখবো, ঠিক কিনা? তো আল্লাহ তো আমাকে সারাক্ষণ কি করে দেখে, কোনো সন্দেহ আছে? আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে। এই ধ্যান খেয়াল অন্তরে যত মজবুত হবে, যত জাগ্রত হবে, তত বেশি মনোযোগ, একাগ্রতা, বিনয় নামাজের মধ্যে তৈরি হবে। করবেন নি? এটা কি করতে হবে? কিভাবে নামাজ পড়তে হবে? এই ধ্যান খেয়াল নামাজ পড়তে হবে। আল্লাহ আমাকে দেখছে, আল্লাহু আকবার। ভিতরে রাখবেন মনোযোগ, এটা যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহর সামনে কি, আল্লাহ আমাকে দেখতেছে, আমি কি করতেছি দেখতেছি। এই ধ্যানটা, এই চিন্তাটা অন্তরে ধরে রাখতে হবে। মাঝে মাঝে চলে যাবে, শয়তান লয়ে যাবে, মাঝে মাঝে কি হয়ে যাবে, এটা চলে গেলে ধ্যান থাকবে না সবসময়। চলে গেলে আবার ফিরে আনবো, চলে গেছে আবার আনবো, চলে গেছে আবার আনবো। এইভাবে প্র্যাকটিস করলে, অনুশীলন করলে আর যাবে না। খেয়াল থাকবে, খুশু কুজু পায়রা করার 1 নম্বর তরিকা কি বলেন? এই ধ্যান খেয়ে নামাজ পড়া, আল্লাহ আমাকে দেখছে। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে আবার নামাজ পড়বো যে আল্লাহ আমাকে কি দেখছে। এই ধ্যানটা দেখছে, যে দেখছে ইমান, শুধু ইমান না, আল্লাহ আমাকে দেখছে, এটা ধ্যান অন্তরে কি রাখা, ধরে রাখা। তাহলে ইনশাআল্লাহ দেখবেন নামাজের মধ্যে রূহ পয়দা হবে, জান পয়দা হবে। তখন নামাজ মধ্যে মজা লাগবে। নামাজ যদি 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকতে হয়, মজা লাগবে। আমি তার পাবেন না কোনখান থেকে এখন গেছে। কথা বুঝছেন? তো 1 নম্বর তরিকা হলো এইটা, যে নামাজের মধ্যে খুশুগুজু পয়দা করার প্রথম তরিকা কি? এই ধ্যান খেয়ে নামাজ পড়া, আল্লাহ আমাকে দেখছে। আরেকটা কথা হুজুর হাদিসে বলছেন, নবীজি বলছেন, প্রত্যেকটা নামাজ মনে করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। যদি আপনি আমারে বলেন, এই ছুরি সামনে আছে, তোরে আমি হত্যা করব, আর আমি যদি বলি আপনাকে, ভাই ঠিক আছে হত্যা করবা, 2 রাকাত নামাজ পড়ে আমারে কি দাও, সুযোগ দাও, তো বলেন তো দেখি, আমি 5 মিনিট পরে তো আমার মারবে। এখন আমি যদি নামাজ পড়ি, আমার কেমন মনোযোগটা হবে? আমি তো মনোযোগটা আমার শেষ নামাজ নাকি? তো প্রত্যেকটা নামাজকে কি মনে করা, হতে পারে শেষ নামাজ, হতে তো পারে। এই প্রত্যেকটা নামাজকে জীবনের
শেষ নামাজ যদি মনে করি, তাহলে ইনশাআল্লাহ কি পয়দা হবে? খুশু পয়দা হবে, মনোযোগ আসবে। আর মনোযোগ আসলে দেহ কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে, এবং খুশুর সাথে খুজু আসবে। করা তরিকা হইল দুইটা। কি পয়দা করার? খুশু খুজু পয়দা করার দুই তরিকা। একটা তরিকা হলো এই ধ্যান খেয়াল পয়দা করা যে আল্লাহ আমাকে দেখছে। দ্বিতীয় হলো প্রত্যেক নামাজকে শেষ নামাজ মনে করে কি পড়া। আরো তরিকা আছে। আর একটা তরিকা হলো সহজ, খুব সহজ। সে তরিকা হলো, একটা হলো অটো নামাজ। কি নামাজ? অটো। সুইচ দিছেন, বাস চলতেছে, অটো সিস্টেম। বলে না অটো সিস্টেম। আমার নামাজ পড়ি কি সিস্টেমের? অটো সিস্টেম। মানে নামাজ তোমার কি হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে। 60 বছর নামাজ পড়ি, মিয়া আমার মুখস্থ হয়নি। বুঝলেন না কথাটা? বস আসলাম, আল্লাহু আকবার, অটো। এখন আমি কি পড়তেছি এটা আমার কি নেই, মুখস্থ হয়ে গেছে। সূরা ফাতিহা কি হয়ে গেছে? মুখস্থ। 3 নম্বর তরিকা হলো খেয়াল করে করে নামাজের প্রত্যেকটা রোকন আদায় করা, অটো নামাজ না পড়া। বুঝছেন নি কথাটা? কথা বুঝছেন? কি নামাজ না পড়া? অটো নামাজ না পড়া, প্রত্যেকটা নামাজের রোকন খেয়াল করে করে পড়া। আমি এখন সূরা ফাতিহা পড়ছি, আমি এখন সানা পড়ছি, আমি এখন রুকু যাচ্ছি, আমি এখন আল্লাহকে সিজদা করছি। বুঝেন নাই? এই এই ধ্যান করে 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 এটা খেয়াল করে কি করবেন? নামাজ। এটা হলো ইচ্ছাকৃত নামাজ। কি নামাজ? ইচ্ছাকৃত নামাজ। ইচ্ছা করে 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 নামাজ পড়বেন, অটো নামাজ পড়বেন। অটো নামাজ পড়লে তো নামাজ হবে না, এটা মুখস্থ নামাজ। মুখস্থ নামাজ পড়বেন না, মুখস্থ বিদ্যা করে না, মুখস্থ বিদ্যা। মুখস্থ নামাজ পড়বেন না, নামাজ পড়বো ইনশাআল্লাহ সজাগ সচেতন হয়ে, জেগে জেগে নামাজ পড়বো, সচেতনতার সাথে নামাজ পড়বো। আমি এখন তাকবীর বলছি, আল্লাহু আকবার। আমি এখন সানা পড়ছি, আমি এখন সূরা ফাতিহা পড়ছি, আমি এখন সূরা মিলাচ্ছি, জম্বে সূরা করছি। এই খেয়াল করে করে কি পড়বেন? নামাজ পড়বেন না ইনশাআল্লাহ। কয় তরিকা হইল? কিসের? খুশু খুশু পয়দা। আরেকটা বলি তরিকা, সব পারবেন আপনারা, শুধু অভাব। আর তরিকা হলো এইটা, যে নামাজে কেরাত জোরে পড়ে, আছে না? জাহারি নামাজ জোরে জোরে নামাজ পড়ে না, শব্দ করে নামাজ পড়ে। ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, তো ইমামের পিছনে মাগরিব এশা ফজর পড়ি। এই ইমামের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবো। ইমামটা পড়তেছে, আমি আমার জায়গায় আছি। বুঝেন নাই? ইমাম সাহেব লাগাই দিয়ে পড়তে আছে, আমি আমার খেতের মধ্যে আছি, দোকানের মধ্যে আছি। তাই হবে? কি করতে হবে? ইমাম সাহেব কি পড়তেছে, ইমাম সাহেবের তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবো কি পড়তেছেন তিনি। ঠিক আছে? খেয়াল থাকবে। কয়টা হইল? 4টা। আরেকটা আছে বললি 5টা। সেটা হলো আল্লাহ যাদেরকে কোরআন বুঝার তৌফিক দিয়েছেন, কোরআনের তর্জমা বুঝি, মর্ম বুঝি, অর্থ বুঝি, কি বলতেছি এটা আমি বুঝি, তো অর্থ মর্ম বুঝি বুঝে পড়বো। বুঝছেন কথাটা? অর্থ মর্ম কি করবো? বুঝে বুঝে। কটা তরিকা হইল? 5টা। তাহলে ইনশাআল্লাহ আমার নামাজের মধ্যে একাগ্রতা, মনোযোগ, বিনয়, নিবেদন, সমর্পণ তৈরি, এটা নামাজের প্রাণ। আর যদি এটা হয় তাহলে খুজুও হবে। খুজু মানে আমার দেহ কি হয়ে যাবে? স্থির। খুশুগুরু 2 জিনিসের নাম, একটা সুকুরুল কলব, একটা সুকুরুল আযা। ব্যাস, এই 2 জিনিসের নাম খুশুগুরু। একটা কি? সুকুরুল কলব, কলব স্থির থাকা, কলব স্থির প্রশান্ত। আর একটা দেহ স্থির। এই 2 জিনিসের নাম কি? তো খুশুগুজু তৈরি পয়দা করার কয় তরিকা বললাম? 5 তরিকা। খেয়াল থাকবে, মুখস্থ করবেন। করবেন নি? মুখস্থ করবেন। এবং আজকে আগামীকালকে এই যে আগামী নামাজ আসরের নামাজ আসতেছে ইনশাআল্লাহ, এই আসরের নামাজ থেকে ইনশাআল্লাহ
এইভাবে নামাজ পড়ার প্র্যাকটিস করা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজ হবে কি? জীবন্ত নামাজ, রুহানিয়তপূর্ণ নামাজ। এই নামাজ আমার জিন্দেগি পরিবর্তন করবে। এই নামাজ আমাকে যাবতীয় পাপাচার, অপরাধ, অপকর্ম, মন্দ কর্ম, অশ্লীল কথা কাজ থেকে ইনশাআল্লাহ আমাকে বিরত রাখবে। ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ খুশুওয়ালা নামাজ, রুহানিয়তপূর্ণ নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।